সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটের ভেরিলগ কোড কিভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন, সেখান থেকে আমরা হচ্ছে জানি ফুল অ্যাডার যদি সার্কিট আমরা হচ্ছে ডিজাইন করতে চাই, এখানে যদি আমরা হচ্ছে তিনটা ইনপুট, ধরো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই এবং একটা হচ্ছে কি জেড, যদি আমার তিনটা যদি থাকে, তো আমরা হচ্ছে তিনটা ইনপুটের জন্য আউটপুট হচ্ছে কি সি আউট এবং এস সাম। তো এটার এক্সপ্রেশনটা বের হবে হচ্ছে এখানে এভাবে, সি আউট ইকুয়াল টু হচ্ছে কি এক্স ইন্টু ওয়াই এক্সোর জেড প্লাস ওয়াই জেড, বা হচ্ছে এক্স এক্সোর ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ওয়াই, এবং হচ্ছে এস কত, এস হচ্ছে এক্স এক্সোর ওয়াই এক্সোর জেড। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে যে কোনো একটা ফর্ম আমরা ইউজ করতে পারি। তো এটা যদি আমরা ভেরিলগ কোড লিখতে চাই, তাহলে আমরা হচ্ছে কিভাবে লিখবো সেটা আমরা একটু কোয়ার্টার্স এর মাধ্যমে একটু দেখা ট্রাই করি। ওকে, আচ্ছা, আমরা প্রথমে যদি নিউ প্রজেক্ট ওপেন করি, নিউ প্রজেক্ট যখন ওপেন করব, এখানে আমাদের হচ্ছে প্রথমে চেঞ্জ করতে হবে কি, ডিরেক্টরিটা চেঞ্জ করে নিতে হবে। ডিরেক্টরিটা চেঞ্জ করার পর আমরা এখানে তার নাম দিতে পারি। আমি এখানে নাম দিলাম ফুল অ্যাডার, দেন নেক্সট। আচ্ছা, আমি দিলাম নো, সেম ডিরেক্টরিতে আমি কাজ করতে চাচ্ছি। নেক্সট, এন্ড দেন নেক্সট, নেক্সট এন্ড ফাইনালি ফিনিশ। তাহলে আমাদের হচ্ছে প্রজেক্টটা ওপেন হয়ে গেল, ফুল অ্যাডারের প্রজেক্ট। তো এখন আমাদের কি করতে হবে, কোডটা লিখতে হবে। তো কোডটা লেখার জন্য আমরা যদি চাই নিউ ভেরিলগ এসটিএল ফাইল, তো আমরা হচ্ছে কোডটা যদি আগে একটু হচ্ছে দেখে নেই, কোডটা হচ্ছে কিরকম লেখা যায়। তো কোডটা আমরা লিখতে পারি কিভাবে, কোডটা লিখতে পারি, ধরো আমরা এখানে প্রথমে যেটা করতে পারি, মডিউল, আমরা কাজ করব হচ্ছে ফুল আন্ডারস্কোর অ্যাডার, আমরা ধরলাম হচ্ছে এক্স ওয়াই এবং জেড, আউটপুট ধরলাম সি এবং এস। তাহলে আমাদের এখানে হচ্ছে ইনপুট থাকতেছে কি, ইনপুট হচ্ছে তিনটা, একটা এক্স ওয়াই এবং জেড, এবং আউটপুট এক্স ওয়াই এবং সরি, আমাদের আউটপুট হচ্ছে কি আউটপুট হচ্ছে আমাদের দুটো, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এস। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাসাইন করা। আচ্ছা, আমরা ধরে নিলাম অ্যাসাইন এস ইকুয়াল টু কিরকম হবে, এস ইকুয়াল টু হবে হচ্ছে এক্স এক্সোর ওয়াই এক্সোর জেড, এবং অ্যাসাইন ক্যারি ইকুয়াল টু কিরকম হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে লিখতে চাচ্ছি এভাবে, এক্স এন্ড ওয়াই এক্সোর জেড, তার সাথে কি, তার সাথে হচ্ছে অর হচ্ছে কি ওয়াই এন্ড জেড। ওকে, তাহলে এস এবং সি আমরা পেয়ে গেলাম, এন্ড ফাইনালি হচ্ছে এন্ড মোড। তাহলে আমরা এখন যদি কোডটা লেখা ট্রাই করি, মডিউল ফুল অ্যাডার, ইনপুট হচ্ছে এক্স ওয়াই এবং জেড, আউটপুট হচ্ছে সি এবং এস। সো আমরা এখানে পাচ্ছি ইনপুট এক্স ওয়াই এবং জেড, এবং সিমিলারলি আউটপুট পাচ্ছি কি সি এবং এস। তাহলে আমরা হচ্ছে অ্যাসাইন করে নেই, আমাদের হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস, এস হচ্ছে এক্স এক্সোর ওয়াই এক্সোর জেড, অ্যাসাইন সি ইকুয়াল টু কিরকম হবে, এক্স and
y XOR z, এবং পুরোটাকে যদি আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করি, or y and z। ওকে, তাহলে প্রথম অংশটুকু হচ্ছে কি x ইন্টু y XOR z এবং প্লাস y ইন্টু z। তাহলে s এবং a এই দুইটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। and finally end। তাহলে আমরা লিখে ফেললাম। যদি লিখে ফেলি তাহলে আমরা সেভ করে দিই। ফুল অ্যাডার এই নামে আমরা হচ্ছে সেভ করে নিলাম। যদি সেভ হয়ে থাকে, সবকিছু ওকে থাকলে আমরা জাস্ট হচ্ছে কম্পাইল করি। তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে লেফট সাইডে কম্পাইল হচ্ছে, অ্যানালাইসিস এবং সিনথেসিস। ওকে, সো অলমোস্ট শেষ। আচ্ছা, সো এখানে হচ্ছে ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে ভেক্টর ওয়েব ফর্মে চলে যাব। ভেক্টর ওয়েব ফর্ম। আচ্ছা, আমরা এখানে ডাবল ক্লিক ইউজ করলাম। নোট ফাইন্ডার, এখানে পিন সলভ অবশ্যই থাকতে হবে, দেন লিস্ট কপি করে নিলাম এন্ড দেন ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড তিনটা ইনপুট আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স এর জন্য কি রকম হবে? এক্স এর জন্য আমরা এখানে যেহেতু তিনটা, আমরা যেটা করতে পারি এক্স এর জন্য আমরা এখানে 20 করে দিই। ওয়াই এর জন্য তাহলে কি রকম করব? ওয়াই এর জন্য আমি তার অর্ধেক, ধরো আমি 10 করে দিলাম, এবং জেড এর জন্য তার অর্ধেক 5 করে দিলাম। কেন করলাম দেখো, আমাদের যেহেতু তিনটা বিট, তাহলে কি আমাদের টোটাল কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। তাহলে দেখো এখানে দেখো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 অর্থাৎ এরকম কি 16টা কম্বিনেশন পর্যন্ত, এই সরি 8টা কম্বিনেশন 1 1 1। এখন আমাদের এই আউটপুটটা যদি আমরা চেক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? রান করাতে হবে। তাহলে স্টার্ট সিমুলেশন। আচ্ছা, আচ্ছা, আমাদের আগে সেভ করে নিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, অবশ্যই কি সেভ করে নিতে হবে। সেভ অ্যাজ, আমরা ফুল অ্যাডার নামে সেভ করে নিলাম। ওকে, এখন সেভ করা শেষ, সো আমরা স্টার্ট কম্পাইলেশন। আমরা হচ্ছে সিমুলেশনটা রান করালাম, সিমুলেশন সাকসেসফুল। আমরা অবশ্যই কি টাইমিংটা দেখতে চাচ্ছি না, আমরা হচ্ছে ফাংশনাল দেখব। তাহলে সিমুলেটেড টুল আমরা জাস্ট এখানে চেঞ্জ করে ফাংশনাল এন্ড জেনারেট। আচ্ছা, সো এটাও আমাদের ওকে হলো। এখন আমরা আরেকবার জাস্ট শিওর হওয়ার জন্য জাস্ট আরেকবার আমরা সিমুলেশনটা রান করলাম। সিমুলেশন সাকসেসফুল। সো আমরা এখান থেকে রিপোর্টটা দেখতে চাচ্ছি। তো এটা আমাদের কি রিপোর্ট। তো এখানে যদি আমার রিপোর্টটা থাকে, তাহলে জাস্ট আমরা একটু অবজার্ভ করে নিই, আমাদের হচ্ছে কয়েকটা র্যান্ডমলি আমরা চেক করি। ধরো এক্স ওয়াই জেড, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 0 1 0, তাহলে কি হচ্ছে আমাদের অবশ্যই কি সাম 0। আবার এখানে দেখো 1 1 0 1 1 অর্থাৎ কি ক্যারি 1 হবে, এখানে দেখো ক্যারি 1 0। আচ্ছা, আমরা যদি আরেকটু দূরে আমরা চেক করি, ধরো হচ্ছে আমরা এটা চেক করি, ঠিক আছে? তো এটা যদি চেক করি, দেখো 1, আমরা যদি এখানে আমরা যদি একটু মার্ক করে দেখাই তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখো 1 1 0, তাহলে কি আসবে? 1 1 যোগ করলে 10 আসবে, মানে কি 1 0। এটা হচ্ছে সাম, এটা হচ্ছে কি সরি, এটা হচ্ছে সাম, 0 সাম, আর 1 হচ্ছে ক্যারি। আবার দেখো এখানে 1 0 0, তাহলে আউটপুট কি আসবে? 0 1। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার ফুল অ্যাডার সার্কিট। তাহলে আমরা বুঝতে পারলাম ফুল অ্যাডার সার্কিটও আমরা হচ্ছে কিভাবে করতে পারি, ঠিক আছে? তাহলে খুবই ইন্টারেস্টিং আমরা হচ্ছে টপিকটা হচ্ছে দেখলাম। ভেরিলগ কোডটা কি, ভেরিলগ কোডের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে বেসিক গেট, অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার এবং কি হাফ অ্যাডার, এটা আমরা হচ্ছে করলাম।
তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর সার্কিট তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো তোমাদের আউটপুটের ভ্যালুগুলো ঠিক আসতেছে কিনা এবং ভেরিফিকেশন হচ্ছে কিনা, এবং কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই টিচারকে হচ্ছে জানাও, স্যার অতি দ্রুতই হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে সলভ করে দিবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা আস্তে আস্তে নেক্সট আরো কয়েকটা ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের কিভাবে কোডগুলো লিখতে হয়, আরো কিছু কম্বিনেশনাল লজিক সার্কিট আমরা দেখবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।